তোমরাই হয়তোবা ওই দল, তোমরা টঙ্গীর ইজতেমাকে আরাফার ময়দানের সাথে তুলনা করো, তোমাদের না আসলে তোমাদের ঈমান তালাক হয়ে যাবে মনে করো, ঠিক কিনা বলে? আর এই ঈমান, এই বিশ্বাস যারা করবে তাদের ঈমান কিন্তু থাকবে না। আরাফার ময়দান সৌদি আরবে মক্কা মুকাররমা বাইতুল্লাহ শরীফ থেকে 6 কিলো দূরে একটাই আরাফার ময়দান, আর কোন আরাফার ময়দান নাই। এই কারণে আমি কয়েক বছর আমি এখানে আলোচনাটা করছি। টঙ্গী ইজতেমার আগে রাস্তাঘাটে আমি বাংলাদেশের এপাশ থেকে ওপাশ চলাফেরা করি, অনেক সময় শুনি মুসল্লি এত সুন্দর দাড়ি, বলে ভাই হজ করতে যাওয়ার নসিব হয় নাই কিন্তু ইজতেমার যাওয়াটা বাদ দেই না। তার মানে ওই বিদেশি মাসলাত এদের ভিতরে ঢুকানো হয়েছে, ঠিক কিনা বলে? তা এই চিন্তা, এই কথা যার মেধায় থাকবে সে কি মোমেন না কাফের? সবাই বলেন মোমেন না কাফের? দেখেন আমরা কি আজব দেশ, সোনার বাংলাদেশ, পীর আউলিয়ার দেশ, কি আর বলবো। মায়ের খাইতে 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 আল্লাহ রাস্তায় খাইতে খাইতে এমন একটা জায়গা নাই যেই জায়গায় তার হাত বসায় নাই। আমরা আজীবন ছোটকাল থেকে জানতাম যে এই বাংলাদেশের সবাই মারামারি করলো, তবলিগি ভাইয়েরা কোনো মারামারি করে না, ঠিক কিনা বলেন? তবলিগি ভাইয়েরা মারামারি তো করে না, তারা একই থালে খাইতে বসে 5 জন, একই থালে 5 জন খাইতে বৈশা শেষ লোকমায় যে শেষ গোশতের টুকরা থাকে 5 জনের সামনে ঘুরে ঘুরতে ঘুরতে প্রথমে যেই লোকে ছাড়ছে ওই লোকের সামনে আবার গেলে ওই লোকে খায়, কয় আমি ছাড়ছি, আপনাকে দিলাম, আপনাকে দিলাম, কেউ যেহেতু খাইলেন না তাহলে আমি খাই আলহামদুলিল্লাহ। দেখছেন কিনা আপনারা? তো এই জাতিকে মারামারি কারা শিখাইল? এই জাতিকে মারামারি কারা শিখাইল? আল্লাহর কসম করে আমি বলছি, এই জাতিকে যারা মারামারি শিখাইছে, খুঁজতে খুঁজতে যাইতে 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 আমার মনে হয় পেয়ে যাবেন এরও পিছনে ইহুদি আর মুশরিকদের হাত আছে, অন্যথায় তারাই মারামারি করতে পারে না। মারামারি তো করছে 5 জন 6 জন মারিয়ে ফেলাইছে, 4-5 জন নিহত, আহত অগণিত অসংখ্য। আবার এখন বিভিন্ন জায়গায় গেলে হুজুরের মারামারি করে, কাজ পায় না। আপনাকে কে বলছে টুপি মাথায় দিতে? আর দ্বিতীয় কথা হলো, একটা দেশে, এই আমাদের দেশ থেকে ভারতে অনেক সময় ওয়াজ করতে যাই কি যায় না, আমি একবার ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছিলাম। হজ থেকে আইসা এই মাথা কামানো, এই অবস্থায় পাসপোর্ট করা, এবং ওই আমার পাসপোর্টের সবগুলোই হলো হজ আর উমরার ভিসা। এখন আমি এটা দিলাম, আমাকে ভিসা দেয় নাই, আমি আর যাইতেও পারি না, ভারত আর যাই না কখনো। কিন্তু আমাকে অন্য রোডে এই 14 গ্রাম থেকে আমাকে ভারতে নিয়ে যাবে, আমি ওয়াজ মাহফিল করে আবার চলে আসবো, আমাকে এরকম অফার দিচ্ছে। কিন্তু আমি বলছি না, একটা রাষ্ট্রের নিয়ম না মাইনে আমার এই ওয়াজ করা দরকার নাই, ভারতেও আলেম আছে, ঠিক কিনা বলেন? তো বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এটা কোন রাষ্ট্রের প্রদেশ নয়, এটা কোন দেশের ডিস্ট্রিক্ট নয়, এটা কোন রাষ্ট্রের আঙ্গুলের ইশারায় চলে না। এই দেশে যদি ওয়াজ করতে আসতে হয়, এই দেশের হুকুমত মেনে ওয়াজ করতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশে এসে ফিতনা ফাসাদ করবে মানে, এই দেশের আলেমরা কি ঘাস কাটে? এই দেশের আলেমরা কি বিলের ঘাস কাটে? এরা কি কোরআন হাদিস পড়ে না? ওয়াজের জন্য আমাদের দেশের আলেমই যথেষ্ট। পিছনে কয়েক খতিব, বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব রয়েছেন, আমি কিন্তু আলিয়ায় চাকরি করি, আলিয়া থেকে পাশ করছি, কওমিতেও পড়ছি, জামিয়া রহমানিয়ায় পড়াশোনা করছি। সুতরাং আলিয়া কওমি দুটোটার সমন্বয়ে আমি জানি। এবং এই মুফতি আব্দুল মালেক, ওনাকে বর্তমানে বলা হয় হাদিস বিশারদ। ওনাকে আপনি বসাইয়া যদি হাদিস বলতে বলেন, উনি মুখস্থ সন্ধ্যায় শুরু করবে, সকাল পর্যন্ত বলবে, এরপরও আমার মনে হয় ওনার হাদিস শেষ হবে না। তোমাকে কে বলছে এই দেশে এসে কোরআন হাদিসের ওয়াজ করবা আর মানুষ মারবা আর ফিতনা ছড়াবা? তাহলে কিন্তু আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝি, তোমরাই হয়তোবা ওই দল, তোমরা টঙ্গীর ইজতেমাকে আরাফার ময়দানের সাথে তুলনা করো, তোমাদের না আসলে তোমাদের ঈমান তালাক হয়ে যাবে মনে করো, ঠিক কিনা বলে? আর এই ঈমান, এই বিশ্বাস যারা করবে তাদের ঈমান কিন্তু থাকবে না। আরাফার ময়দান সৌদি আরবে মক্কা মুকাররমা বাইতুল্লাহ শরীফ থেকে 6 কিলো দূরে একটাই আরাফার ময়দান, আর কোন আরাফার ময়দান নাই। এই কারণে আমি কয়েক বছর আমি এখানে আলোচনাটা করছি। টঙ্গী ইজতেমার আগে রাস্তাঘাটে আমি বাংলাদেশের এপাশ থেকে ওপাশ চলাফেরা করি, অনেক সময় শুনি মুসল্লি এত সুন্দর দাড়ি, বলে ভাই হজ করতে যাওয়ার নসিব হয় নাই কিন্তু ইজতেমার
যাওয়াটা বাদ দেই না, তার মানে ওই বিদেশি মাসলাত এদের ভিতরে ঢুকানো হয়েছে, ঠিক কিনা বলে? তা এই চিন্তা, এই কথা যার মেধায় থাকবে সে কি মোমেন না কাফের? সবাই বলেন মোমেন না কাফের? তাহলে এই কুফরি মতবাদ এবং এই ব্যক্তি একক মাত্র ব্যক্তি, সে আসার পরে এমন ওয়াজ করছে, বাংলাদেশের এমন কোনো আলেম নাই যিনি এই ওয়াজের বিরুদ্ধাচরণ করে নাই। তুমি কি ইসলাম শিখাইতে আসছো নাকি মুসলমানদের এই দেশে একই প্লেটে বসে 5 জনে খাইতো, এক টুকরা গোশত 5 জনের সামনে ঘটতো, এটাকে তোমরা মাটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য একটা নতুন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তোমরা এসেছো, ঠিক কিনা বলে? মনে রাখবে, মনে রাখবে, যখন কোনো একটা ভালো জিনিস থাকে তখন ওই জিনিসটাকে গ্রহণ করার জন্য, ওই জিনিসটাকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য ছলে বলে কৌশলে নানা ভাবে চেষ্টা করা হয়। আল্লাহর কসম, বাংলাদেশের মাটি পীর আউলিয়ার কদমে ধন্য মাটি, বাংলাদেশের মাটি মক্কা মুকাররমার সাথে একই গুণে গুণান্বিত মাটি। এই মাটিকে দখল করতে যারা আসবে তারাই মাটির সাথে মিশে যাবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আমার কথাটা কি কষ্ট পাচ্ছেন? তাদের দলও তো আছে। বন্ধুরা আমার, তোমরা এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক, কথায় কষ্ট পাইও না। আমার কথা মানতে হবে তা বলি না, যেহেতু দায়িত্ব, চিঠিও একটা আসছে এবং আমাকে অনেকেই বলছে যে হুজুর এই বিষয় নিয়ে কথা বললেন, তো বলার দরকার নাই। আমি এই পিছনের 16-17 বছরে আপনারা কি বলতে পারবেন কোনো একটা বিষয় আমি ছেড়ে দিছি? আমার একটা অভ্যাস, নাম বলে কখনো ওয়াজ করি না, তবে কথা কোনোটা বাদও দেই না, ঠিক কিনা বলেন? যার তাকদির আছে নিবে, যার তাকদির নাই নিবে না, কিচ্ছু আসে আর যায় না। আমি কি বলি যে আপনারা করতেই হবে? বলি কোনো করার দরকার নাই। আমি বলেছি আপনি একটা ঘুমন্ত অবস্থায় ছিলেন, এখন যেহেতু আপনার মতের বিরুদ্ধে একটা কথা আপনার ব্রেনে গেছে, আপনি এবারে আপনি ভালো করে জানেন। জানতে চাইবেন কার কাছে? ওইরকম আরেক লবণ চাটার কাছে? মসজিদের সিঁড়িতে যে ঘুমাইবে তার কাছে? তার কাছে নয়। আপনি মুসলমান হিসাবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই ঈমান বাঁচানোর জন্য পড়া জানা ফরজ। এটা পড়েন না, আপনি কেজি কেজি মাপেন, এইটা পড়েন না, গার্মেন্টসের কোটি কোটি টাকা গোনেন। এই দেশে এমনও জালেম রয়েছে সুদের টাকা গোনার জন্য মেশিন পর্যন্ত বাসায় রাখে। আপনাকে কে অধিকার দিল? মুসলমান কে? আপনি মুসলমান। এই জন্য আমি বলি বন্ধুরা আমার, এই সিজনেও যদি ভালো হইতে না পারেন, এই সিজনেও যদি জালেমের বিরুদ্ধে কথা বলতে না পারেন, আর পারবেন না, আর পারবেন না। কসম আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা জাতিকে সুযোগ দেন, একবার সুযোগই গ্রহণ করতে হয়। আমাদের সুযোগটা আমার মনে হয় অনেকটা পছন ধরার কাছাকাছি। আমার মনে হয়, আমি এত কিছু বুঝি না, সারাদিন পড়াশোনা করি, কিন্তু আমার মনে হয় পছন ধরার কাছাকাছি। ভালো কিছু আশা করা যায় না প্রায়। বন্ধুরা আমার, সজাগ হতে হবে। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে এক এলাকার একটার কারণে যদি এলাকার মানুষগুলা জুলুমের কারণে ঘুমাইতে না পারে, ওই এলাকায় ওই জালেমের বিরুদ্ধে আরেকজন দাঁড়াইলে ওই জালেমের ঘুম হারাম হইবে। মক্কাটা পুরোটা ভাইজে খাইতো আবু জাহেল আর ওমর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দোয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এখানে নিয়ে আসছে, আবু জাহেলের কানে পানি ঢুকছে। কি রে, একই ক্ষমতা আমার বিরুদ্ধে দাঁড়াই গেল, সেও যে এই দল গ্রহণ করলো, মোহাম্মদের পিছনে হাঁটলো। এই জন্য বন্ধুরা আমার, আমরা মুমিন, আমরা মরণকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? আসছি, একটা জিনিসের গ্যারান্টি আছে, মরতেই হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মরণটা যেন হসপিটালে না হয়, মরণটা যেন বিছানায় না হয়, মরণটা যেন বাঘের হুঙ্কার দিয়ে জালেমের সামনে এই 3.5 হাত বডি 3,500 টুকরা টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এমন মরণ আল্লাহর কাছে চাই। আমি আপনাদেরকে শুনাইছি না, সাহাবী চাইছেন ঠিকই, লাশ খুঁজে পায় না। হাত মাঠের এক পাশে, আরেক হাত আরেক পাশে, পা এক পাশে, কান এক জায়গায়, নাক এক জায়গায়, খুঁজেও পায় না। গাল পর্যন্ত ধরে কাইটে ফেলাইছে, মুখ ফাঁকা। আল্লাহ কিভাবে দোয়া কবুল করেন? মনে করবেন কষ্ট না, কোনো কষ্ট নেই। আমি বলছিলাম মনে হয় আপনাদেরকে গত 3-4 জুমায়, যে জান্নাত থেকে কেউ আসতে চাবে না একমাত্র শহীদ ছাড়া।
শহীদে বলবে আল্লাহ আমার জান্নাত লাগবে না, এই জান্নাতের চেয়েও বেশি মজা ছিল জালেমে আমারে যে কোপাইয়া কোপাইয়া মারছে ওইটার ভিতরে আমারে আরেকবার পাঠান, আমি আরেকবার গিয়ে শহীদ হয়ে আসি। আমরা কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান বন্ধুরা আমার। তাহলে আমার কথা স্পষ্ট বন্ধুরা আমার, বাংলাদেশের এই সম্প্রীতি এটা নষ্ট করা যাবে না। যে যে দলেরই হন না কেন, তবলিগ জামাতকে অনেকে পছন্দ করে অনেকে করে না, কিন্তু যে যাই হোক না কেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ইসলামের অবস্থায়, ইসলামের যে অবস্থাটা চলতেছে, মুসলমানদের যে অবস্থাটা চলতেছে, তাতে গত সপ্তাহের টঙ্গীর এই ঘটনাটা মারাত্মক ভয়াবহ, মারাত্মক ভয়াবহ। এই ঘটনা গোটা বিশ্বের সব ইহুদিরা মুশরিকরা দেখছে যে তাদের বিশাল একটা দলের মাঝে ফাটল ধরাই ফেলেছে, ঠিক কিনা বলেন? সুতরাং এটা হতে দেওয়া যাবে না। তাবলীগী বন্ধুরা আমার, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে বড় বড় মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, বড় বড় মুফতি আছে, তাদের কাছে ফতোয়া জানেন, তাদের কাছে মাসালা নেন। আরেকজনকে আনতে আপনার পাশের বাড়ির একজনকে মাথা ফাটিয়ে আনতে হবে, তার ওয়াজি শুনতে হবে। এই থিওরি আপনাকে কে দিল? কে শিখাইছে? এই থিওরি আপনাকে কে জানাইলো? এই কারণে আমার নবী বলে গেছেন, কি বলছেন জানেন? নবীজি সবই বলছেন, কিন্তু পান না। এই কারণে নবীজির যে আপনার বড় ভাই মনে করেন, এই কারণে পান না, এই কারণে পান না। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, সময় তো হয়ে গেছে বেশি মনে হয়। আবু দাউদ শরীফের হাদিস 3993 নম্বর হাদিস, হাদিসখানা সুনান, আওয়াজ দিবেন না প্লিজ, সুনান তিরমিজিতে আসছে, ইবনু মাজাহ শরীফে আসছে। একটা সময় আসবে বাহিরে কাজ করতে যাবেন না, কাজ পাবেন না, বলে দিলাম। বাহিরে কাজ করতে যাবেন, কাজ করতে যাওয়া যাবে না। তখন বলবেন হুজুর আর একটু বেশি কথা বলেন, মারলে আমাকে এখানে মেরে ফেলা। সেই সময়টা আসতেছে। এখন খালি লাম্বা টুপি, তবলিগি, কিয়ামি, লাকিয়ামি, ও বাইপাস মসজিদে মিলাদ কিয়াম চলে, বাদ। ওই মসজিদের খতিবও বাদ, ইমামও বাদ, কমিটিও বাদ, মুসাল্লিও বাদ। বলেন সময় আসতেছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের কথা হলো আল্লাহ রসুলের থিওরি অনুযায়ী, আল্লাহ রসুলের গুণে গুণান্বিত যদি হতে চাই, বুক লাগবে, কলিজা লাগবে শরীরের চেয়েও বড়। যেই লোকে আল্লাহকে আল্লাহ বলছে, রাসূলকে রাসূল বলছে, আমার কেবলাকে কেবলা মানে, আমার জবাহ করা পশুর গোশত খায়, সেই মুসলমান। আর 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 এত শাখা প্রশাখায় যায়েন না। দোয়া করে না না করে, জানাজার পরে কি দোয়া আছে না নাই, মিলাদ পড়ে না না পড়ে, মাযহাব মানে না না মানে, এত থিওরিতে এত খোঁজ দেওয়ার যাইয়েন না। পিঠ থেকে গেছে। এখনো এই তবলিগি মাইরটা আমাদেরকে সজাগ করে দিছে। তবলিগি মাইরটা খাইয়াও যারা সজাগ হতে পারবে না, এখনো যদি বিভিন্ন ফরুয়াতের মাসআলা নিয়ে দ্বন্দ্ব করতে থাকেন, টঙ্গীর ইজতেমা ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কায়েম হবে। এই মাইর আপনার ঘরে যাবে, ঠেকাতে পারবেন না। পড়েন কিতাবুল ফিতান, বাংলায় আছে ৩ খণ্ড। ইমাম বুখারীর ওস্তাদ লিখছেন কিতাবুল ফিতান, কিয়ামতের আগে কি কি হবে বাংলাটা পড়েন, পড়ে দেখেন। না বুঝলে আলেমদের কাছে যান, সামনে আসতেছে, আর সুযোগ নাই। আমার নবীজি কি বলছেন দেখেন, আমি বলছিলাম সুনান তিরমিজিতে আসছে, ইবনু মাজাহ আসছে এবং আবু দাউদের বর্ণনায় আসছে। আমি যে বর্ণনাটা বলছি এটা আবু দাউদের বর্ণনা, 3993 নম্বর হাদিস, হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বড় এক হাদিস, মাঝখান থেকে আমি একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ইরবাস ইবনে সারিয়া বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বাদা সালাতিল গাদাতি মাউইজাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুনু ওয়াজিলাত মিনহাল কুলুব। হযরত ইরবাস ইবনে সারিয়া বলেন, কোন একদিন ফজরের সময় নবীজি নামাজ পড়াইলেন, নামাজের পরে আমাদের দিকে মুখ করে বসলেন, বসার পরে আমাদেরকে একটা বক্তৃতা দিলেন, যেই বক্তৃতার কারণে আমাদের প্রত্যেকের চোখে পানি চলে আসছে, আমাদের অন্তঃকরণ একেবারে নরম হয়ে গেছে। আল্লাহ রসুলের মহব্বত পরিপূর্ণভাবে আমাদের অন্তঃকরণে ঢুকে গেছে। আমাদের মাঝে একজনে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় যেন আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন, তাহলে আমাদেরকে কিছু নসিহত করেন, আমরা যে নসিহতটা মনে রাখতে পারবো। আল্লাহ রসুল কিছু কথা বললেন, শেষ পর্যায়ে একটা কথা বললেন, ফাইন্নাহু মাইয়াঈশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবারা,
তোমরা দেখবে আমার পরে তোমরা যদি বেঁচে থাকো, কিয়ামতের আগে তোমরা দেখবে এই মুসলমানদের মাঝে অনেক অনেক ইখতিলাফ তৈরি হয়ে যাবে, মত পার্থক্য তৈরি হয়ে যাবে। যদি এই সময়টা তোমরা পাও, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই বিপদের মুহূর্তে তোমরা আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। এই সুন্নতের মাঝে তোমরা আঁকড়ে ধরবে কিভাবে? তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, তাদের সুন্নাতকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমি নবীর সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়াইয়া ধরবা। আল্লাহু আকবার। আমরা মারির দাঁত দিয়ে গরুর হাড্ডি চাবাই, ঠিক কিনা বলেন? মারির দাঁত শক্তিশালী বেশি, কিন্তু সামনের দাঁত দিয়ে গরুর হাড্ডি চাবান দিলে দাঁত থাকবে? সামনের দাঁতে এত শক্তি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের শব্দ চয়ন, আদু আলাইহা বিন নওয়াজিজ, অনেক কষ্ট হবে, হাতের আগুনের আঙ্গার রাখার মতো কষ্ট হবে। তারপরও যদি নাজাত পেতে চাও, আমি নবীর সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবে। এই সুন্নাতের বাহিরে কোনো নাজাত পাবে না, ঠিক কিনা বলে? তাহলে আমার নবীর এবং নবীর সাহাবীদের সুন্নাত কি মারামারি করা? নবীর সাহাবীদের সুন্নাত মারামারি করা? নবীর সাহাবীদের সুন্নাত ছিল ওই যে আগে বলছিলাম, বাগানের অর্ধেক দিয়ে দেয়, স্ত্রীর অর্ধেক দিয়ে দেয়। কিসের জন্য মারামারি করেন? যদি ইসলামী হুকুমত চান, রাষ্ট্র ভালোভাবে চলুক চান, যে ক্ষমতায় যায় যাক, সে চালাবে ইসলামী হুকুমত অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী। এটাই আমি মুসলমানদের চাওয়া আর পাওয়া, ঠিক কিনা বলে? একটা কথা মনে রাখবেন, সর্বশেষ কথা আমি বলছি, ইসলামের মাঝে ইখতিলাফ এটা জায়েজ, ইফতিরাক এটা হারাম। এটা হলো আকীদার কথা। দল দল বিভক্ত হবেন, মত পার্থক্য করবেন, ঝগড়া করবেন, এটা হারাম। তবে আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে, তবে আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই, ঠিক কিনা বলেন? এটাকে আরবিতে বলা হয় ইখতিলাফ, এটা জায়েজ। ইফতিরাক ওই যে দেখতে পারেন না, দেখলেই লাঠি ছুটা লইয়ে মারবো, এটা হারাম। এটা কি বলেন? হারাম। এখানে কোনো জায়গা ইসলামের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজার হাজার যুবকদের কলিজায় ইসলামের দরদ দান করুন, বলেন আমিন। এবং এই আলোচনাগুলো অনেক ব্যাপক, আপনারা খবরদার, আমি বারবার বলছি, আগামী জুমায় আমাকে এখানে আসতে না করলে আমি আসবো না। খতিবগিরি করা আমার নেশাও না, পেশাও না। যতটুকু বললাম, ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না। ঝগড়া করতে মন চাইলে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমান, তারপরেও আপনি ভালো থাকবেন, ঠিক কিনা বলেন? মন চাইলে মানেন, মন চাইলে না মানেন, পরকালে কবরে আপনারটা আপনিই বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সোনার বাংলাদেশের সকল মত পার্থক্য দূর করে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন, আমিন।